পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা চালাবে বাংলাদেশ। তিনি আরো বলেন, নির্বাচনে হাসিনার আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দি হিন্দু পত্রিকাকে এ কথা বলেছেন। এ সময় অধ্যাপক ইউনূস তার সরকারের 100 দিনের কাজের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি দৃঢ়ভাবে মৌলবাদের উত্থান এবং দেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার সোমবার হিন্দু অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 19 জুলাই নিউ মার্কেটের 1 নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এ মামলা করেন। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোর 5:30টার দিকে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ভোরে ঢাকাগ্রামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা 2 জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। পলিথিন নিষিদ্ধ ঘোষণার পরেও ফেনীর হাটবাজারগুলোতে এখনও চলছে বেচাকেনা ও ব্যবহার। তবে বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব ব্যাগের সরবরাহ বাড়ানোর তাগিদ তাদের। আর পলিথিন বন্ধে অভিযান, সচেতনতা সহ নানা পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 1 নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার নির্দেশনা জারি হলেও তা কার্যকর করা হচ্ছে না ফেনীতে। কাঁচা বাজার ও মুদি দোকানে ব্যবহার করা হচ্ছে পলিথিন। বাজারগুলোতেও এখনও দেখা যায়নি পলিথিনের বিকল্প ব্যাগের প্রবর্তন। শহরের ভিতরের বাজার, পৌর হকার্স মার্কেট, দাউদের পোল, কাঁচা বাজার ও মহিপালের বিভিন্ন দোকানপাটে ক্রেতাদের পলিথিনে মাছ, মাংস ও সবজি সরবরাহ করছেন বিক্রেতারা। তারা বলছেন বিকল্প কোনো কিছু নেই, তাই বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করতে হচ্ছে তাদের। এখন তো বিকল্প কিছু বার করে না, আমরা কি করি মাছ দেওয়া। হয়তো তার প্রেক্ষাতে কোনো কিছু যদি বাইর করতো তাহলে ঠিক আছে, আমরা পলিথিন অফ করে দিতাম। পলিথিনের পরিবর্তে যে জিনিস ব্যবহার করব, এই জিনিসটা এখন পর্যন্ত আমার কাছে পৌঁছে নাই আমাদের কাছে। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি পলিথিনের বিকল্প ব্যাগ সহজলভ্য না হওয়ায় মানা হচ্ছে না নিষেধাজ্ঞা বলছেন ক্রেতারা। পলিথিনের যদি বিকল্প ব্যবস্থা থাকতো, আমি পলিথিন অ্যাভয়েড করে আমি ওই বিকল্প পন্থায় জিনিসগুলো আমি নিয়ে যেতাম। কোনো পণ্য বাজারে গভর্নমেন্ট আনে তাহলে তো মানুষ আগ্রহী হতে পারে। এখানে বাধ্য হয়ে কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকার কারণে আমাকে কিন্তু পলিথিন নিতে হচ্ছে। পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। আমাদের অভ্যাসের পরিবর্তনটা করতে হবে। হঠাৎ করে আসলে অভ্যাসের পরিবর্তন করা খুব কঠিন। পলিথিনের বিকল্প হিসাবে আমাদেরকে তো একটা দিতে হবে। কি ব্যবহার করব আমরা? 1 তারিখ থেকে 5টি মোবাইল কোর্ট অভিযানে 11টি মামলা রুজু এবং 82,000 টাকা জরিমানা এবং 445 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছি। দেশে 2002 ও 2010 সালে আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও পলিথিনের ব্যবহার কমেনি, বরং 2 দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বেড়েছে কয়েক গুণ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঠিকাদারদের ভোগান্তি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে সিলেটে গোয়াইনঘাটের উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের বিরুদ্ধে। হয়রানির প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভও করেছেন ঠিকাদারেরা। প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আমরা উপজেলা ইঞ্জিনিয়ার কাছে জিম্মি
সঠিকভাবে কাজ করলে সময় মতো উনি টাকা না দিয়া ঘুরাইতে মনোভূত টাকা পয়সা না পাওয়া পর্যন্ত কোনো বিল ছাড়ে না। সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের নানা ধরনের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় ঠিকাদাররা। উপজেলা প্রকৌশল বিভাগের বেশিরভাগ কাজে অনিয়মের অভিযোগ তুলেছে ঠিকাদার ও তার সহকর্মীরাও। ঠিকাদার আর সাইট ইঞ্জিনিয়ারদের জিম্মি করে কমিশন আদায়ের অভিযোগ নিত্যই। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে একাধিকবার বদলি ঠেকানো সহ দুর্নীতি করে বিপুল সম্পদশালী হবার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি নানা অভিযোগে প্রকৌশলীকে ঘেরাও করেন ঠিকাদাররা। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত হলে তাদের কাছে রফিকুল ইসলামের নামে বিভিন্ন অভিযোগ করেন ঠিকাদার ও স্থানীয়রা। রাস্তার পাশে যে গর্তগুলা ছিল, গর্তগুলা কিন্তু বালু দিয়ে খালি লেবেল দিচ্ছে, তারপরে ডালাই ছাড়ছে। ওটা সঠিকভাবে কাজ হয় না, এটাই আমরা অনুমান। বাজেট হয়েছিল আওয়ামী লীগ দলে 3 লক্ষ টাকা। এখনো রাস্তার কাজ কমপ্লিট হয় না। এখনো যদি রাস্তাটা ফেটে যায় তাহলে পরবর্তীতে রাস্তার ভবিষ্যৎটা কি? ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেন, আমাদের কেন আপনি আমার সামনে এটা উনি যেটা বলবে এটা তো আগে আমাদের মেনে কাজ করতে হবে, বুঝছেন? এটাই আর কি, অফিসে কাজ করতে হলে তার কমান্ড মেনে আমাদের কাজ করতে হবে। এ বিষয়ে তার সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রফিকুল ইসলাম। এ সময় চিত্রগ্রাহকের সাথে অশালীন আচরণ ছাড়াও বিভিন্ন হুমকি দেন তিনি। আমাদের সাংবাদিক যারা অ্যাডভোকেট আর পুলিশ, এদের সাথে কথা বলতে গেলেই তোমার মুশকিল। আমি বললাম যে এখন আর কোনো না, একটু অন্য বিষয় আপনি এখন আমি এখন আর কোনো বিষয় আমি বলবো। রফিকুল ইসলামের ব্যাপারে তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে বা তাদের কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি রয়েছে কিনা সেই বিষয়টি যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। অতিবৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছেন রংপুরের কৃষকরা। এখন ব্যস্ত শীতকালীন মুড়িকাটা পেঁয়াজ তুলতে। তবে এবার ভালো ফলন নিয়ে যেমন শঙ্কা, অন্যদিকে বাজারে বর্তমান দাম নিয়েও রয়েছে হতাশার ছাপ। সব মিলিয়ে চাষের খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রংপুরের কৃষকরা এখন ব্যস্ত আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ তোলা নিয়ে। আগাম জাতের পেঁয়াজ যাচ্ছে ঢাকাসহ দেশের নানা পাইকারি আড়তে। প্রতিমন পেঁয়াজ জমি থেকে পাইকারি দরে বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। আপৎকালীন চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মুড়িকাটা পেঁয়াজ। এবছর অতিবৃষ্টির ফলে দেরিতে রোপণ হয়েছে, ফলনও উঠছে দেরিতে। তাই ভালো ফলন নিয়ে যেমন শঙ্কা রয়েছে চাষিদের, তেমনি দাম নিয়েও রয়েছে হতাশা। পাশাপাশি বীজ, সার সহ সব ধরনের উপকরণের দাম বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে চাষের খরচ তোলা নিয়েও দুশ্চিন্তায় কৃষকরা। মাল কেনা লাগে 7000 টাকা 8000 টাকা মন, এখন বেচতেছি কম দাম। এতে সারের দাম বেশি, আপনার কীটনাশক ওষুধের দাম বেশি, এখান থেকে বেনিফিট বর্তমানে পাওয়া যাচ্ছে না। এবছর মুড়িকাটা পেঁয়াজের বাজার ভালো না থাকায় কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ পেঁয়াজ ব্যবসায়ীরাও। আমাদের এই পেঁয়াজ আছে ঢাকা কারণ বাজারে, তারপরে আপনার গাজীপুর চৌরাস্তা, ভৈরবে, সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় দাম কম। এতদিনকার 60-70, এখন নামছে 40-70। যারা বিক্রি করে তারা তো লাভবান। মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠলে পেঁয়াজের দাম কমতে শুরু করে। আগে ভাগে বাজারে আসায় এতে লাভবান হয় কৃষকরা, জানিয়েছেন কৃষি বিভাগ। পেঁয়াজ এর ফলন দেখা যাচ্ছে হেক্টর যেখানে 15 টন পার হেক্টর হয়, সেখানে এর ফলন আসে 25 থেকে 30 টন পার হেক্টর, অর্থাৎ ফলনও দ্বিগুণ হয়। আলটিমেটলি আমাদের কৃষক এটা বাণিজ্যিকভাবে লাভবান হয়। উৎপাদন খরচ পুষিয়ে নিতে পেঁয়াজের ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান পেঁয়াজ চাষিদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলা খবর। প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জনসভায় এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মোহাম্মদ আবু জাফর।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল, তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান সহ নেতারা। আমাদের দেশনেত্রী বলেছে মানুষের মন জয় করে মানুষের ভালোবাসা নিয়ে আমরা জয় আগায় যাব। কোনো প্রতিহিংসা না, আমাদের প্রতিহিংসা আমরা কাজ করতে চাই না। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। সে সাথে আহত পরিবারের জন্য অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপরেও কিছু ব্যর্থতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দিন মুক্ত মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি আয়োজিত নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ আলোচনার শীর্ষক সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সমাবেশে সোশ্যাল অ্যাক্টিভিটি সায়েদ আবদুল্লাহ উপস্থাপক ও আইনজীবী মঞ্জুর আল মতিন, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত আলোক হিসেবে উপস্থিত ছিলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, বিগত 17 বছর দুর্নীতির ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল, যে যেমন খুশি যেন লুটপাট করতে পারে। তিনি বলেন, এমন সংস্কার করা হবে, আগামীতে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু সিস্টেম থেকে যাবে। সোমবার যশোর কালেক্টরেট সভাকক্ষে সরকারি কর্মকর্তা, সুধী মণ্ডল, ছাত্র নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া সারা দেশে 1500 পিকনিক স্পট পরিদর্শন করে সেগুলোর মান উন্নয়নের চেষ্টা করা হবে এবং সেই সাথে অভ্যন্তরীণ পর্যটন সুবিধা বাড়ানো হবে বলেও জানান তিনি। যদি স্বৈরাচারী সরকারের পতনের সঙ্গে সঙ্গে একটি রাষ্ট্রযন্ত্র উপস্থিত না থাকে, তাহলে আমরা আইডেন্টিটি লেস হয়ে যায়। জুলাই আগস্ট এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাকেরগঞ্জ বিএনপির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী। বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগ আকন কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক নির্বাহী কমিটি বরিশাল বিভাগ মাহবুবুল হক নান্নু এবং শরফুদ্দিন আহমেদ শান্টু সহ আরো অনেকে। এই যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো আমরা সহযোগিতা করছি এবং করব, কিন্তু আমাদের সহযোগিতা তাদেরকে নিতে হবে। এই সরকারকে তো ফেল করতে দেওয়া যাবে না। এই সরকার ফেল করলে বাংলাদেশ ফেল করবে, বাংলাদেশের জনগণ ফেল করবে। অনতিবিলম্বে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার জন্য আজকে ব্যাগ থেকে দাবি জানাচ্ছি। সাথে সাথে খুনি হাসিনা তার দোষরদের ধরে এনে বাংলার মাটিতে বিচার করার জন্য আমি এই সরকারকে আহ্বান জানাচ্ছি। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি বরাবরই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সোমবার ময়মনসিংহ নগরের জিলা স্কুল বোর্ডিং মাঠে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। বক্তব্য রাখেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ অনেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হল রাষ্ট্র সংস্কার করা, যাতে করে আর কখনোই কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। ইতিমধ্যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এখন এই কমিশনগুলোকে
গতিশীল ও জনসম্পৃক্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সোমবার নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় 46টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করেছে বিজিবি। উপজেলার রায়পুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সে সময় রায়গ্রামের মাঠ থেকে আব্দুল কাদের মোল্লা ও দুলাল নামের 2 জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করলে আসামিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার রায়গ্রামে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকায় সাধারণ শ্রমিকদের দুঃখ দুর্দশা দেখতে ও পাথর কোয়ারি এলাকা পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ। সোমবার বিছনাকান্দি পাথর কোয়ারি পরিদর্শন করেন তারা। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ সুরমান আলী, সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাহ আব্দুল মুকিত সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁয় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ কুতুবউদ্দিন, নওগাঁ স্থানীয় সরকারের উপপরিচালক TMA মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। মাদারীপুরে প্রস্তাবিত মসজিদ নির্মাণের বালু বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার রাজৌরের হরিদাসদি মহেন্দ্রদি ইউনিয়নের মহেন্দ্রদি গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মুসল্লি আব্দুল সামাদ মাতব্বর, আসাদুল মাতব্বর, আব্দুল কুদ্দুস মাতব্বর সহ অনেকে। এ ব্যাপারে রাজৌর উপজেলা ভূমি সহকারী কমিশনার তাশফিক সিবগাত উল্লাহ বলেন, স্থানীয় তহলিলদারদের মাধ্যমে বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাভারে এক বিএনপি নেতার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ওই নেতার অনুসারী ও এলাকাবাসী। তেঁতুলছড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেনের নেতৃত্বে সোমবার সাভার মডেল থানার সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন তার অনুসারী ও এলাকাবাসী। বিএনপি নেতা মুরাদ বলেন, তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ শেষ করব দিনাজপুরের রাস উৎসবের খবর দিয়ে। 272 বছরের প্রথা মেনে দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণ। রাতভর মন্দিরের চারদিকে ভজন, কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে অন্যরকম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে ঐতিহাসিক এই মন্দির ঘিরে। মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 1752 সাল থেকে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে রাস উৎসব উদযাপন হয়ে আসছে। উৎসবকে ঘিরে কান্তজিউ মন্দিরে কেউ এসেছেন মনোবাসনা পূরণে, কেউ এসেছেন মনোবাসনা পূরণের পর কৃতজ্ঞতা স্বরূপ মন্দিরে প্রণাম করতে, কেউ বা ঐতিহাসিক এই মন্দির দর্শনে, আবার কেউ কেউ এসেছেন রাস উৎসব স্বচক্ষে দেখতে। উৎসব কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে আসতে শুরু করে ভক্ত, পুণ্যার্থী ও ভক্তরা। সন্ধ্যা হতে না হতেই ভর্তি হয়ে যায় কান্তজিউ মন্দির ও এর আশপাশ এলাকা। রাত যতই গভীর হয় ততই ভিড় বাড়তে থাকে মানুষের। আমাদের সকল ধর্মের যে সম্প্রীতির ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করে। সনাতনী ভক্ত সহ সকল শ্রেণী পেশার মানুষকে
সেই রাসমেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এখানে আসলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করি। উৎসব মুখর পরিবেশে এখানে অনুষ্ঠান হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা খুবই চমৎকার। এবার সুযোগ বুঝে ভগবান আমাকে নিয়ে আসছে, আমার খুব ভালো লাগলো এখানে। ভক্তদের সার্বিক নিরাপত্তা, মেলার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে উপজেলা, জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হবে উৎসব বলে আশা প্রকাশ করেন মেলা আয়োজন কমিটি ও স্থানীয় প্রশাসন। আমরা সার্বিক এখানে যারা ভক্তবৃন্দ আসবেন তাদের সার্বিক নিরাপত্তায় সর্বদা প্রস্তুত আছি এবং মেলা শেষ পর্যন্ত আমরা থাকবো। মেলার পরিবেশ অনেক ভালো, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। রাজ দেবোত্তর এস্টেট জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এই উৎসব। আমরা আশা করছি যে আমরা নিশ্চিন্ত নিরাপত্তায় ভালোভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পূজা শেষ করতে পারবো। জনশ্রুতি আছে, তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় 1722 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরে 1752 সালে তারই পালকপুত্র রামনাথ রায় মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। কান্তজীয় মন্দির বা কান্তনগর মন্দির নবরত্ন মন্দির নামেও পরিচিত। 18 শতকে নির্মিত এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট ছিল এবং এর 9টি চূড়া বা রত্ন ছিল। 1897 সালে ভূমিকম্পের ফলে চূড়াগুলো ভেঙে যায়। পরবর্তীতে মন্দিরটি সংস্কার করা হলেও চূড়াগুলো আর যথাস্থানে স্থাপন করা সম্ভব হয়নি। ইলিয়াস কমল, মাই টিভি।